আহলুল হাদিস তো তারাই যারা কোরআন এবং সহিহ সুন্নাহ নির্দ্বিধায় মেনে নেবে। পৃথিবীতে যেখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়ার পরে আর কারোর কথাকে প্রাধান্য দেন, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাকে অনুসরণ করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস তো তারাই যারা কোরআন হাদিস পাওয়ার সাথে সাথে তার একবারও মতলক্ষ্য করবে না যে এটা সমাজে চালু করলে ফিতনা হবে, এটা তো রাসূলের ছোট ছোট হাদিস, এই ধরনের কথা কোনো আহলুল হাদিস বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাদিস আমাদেরকে হবে। আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা দিয়েছেন ওটা আমাকে মেনে নিতে হবে, সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। এটার নাম হচ্ছে আহলুল হাদিস। আপনি বুকের উপর হাত বাঁধবেন, রফল আদান করবেন আর জোরে আমিন বলবেন, আর আপনি আহলুল হাদিস হয়ে গেছেন? কখনো নয়। আহলুল হাদিস কখনো দাড়ি কাটতে পারে না। যে ব্যক্তি সকালবেলা দাড়ি কেটে অফিসে যাবে সে কখনো আহলুল হাদিস হতে পারে না। যে ব্যক্তি সুদ খাবে সে কখনো আহলুল হাদিস হতে পারে না। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে কখনো আহলুল হাদিস হতে পারে না। আহলুল হাদিস একটা আদর্শের নাম। আহলুল হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার নাম। আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার নাম হচ্ছে আহলুল হাদিস। আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সময় রফল আদান করলেন, জোরে আমিন বললেন, পাঁচ সাথে পা লাগালেন, বুকের উপর হাত বাঁধলেন আর আহলুল হাদিস হয়ে গেলেন। আহলুল হাদিস এত সোজা নয়। আহলুল হাদিস হলো যে ব্যক্তি আহলুল হাদিস হবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আহলুল হাদিস সে কখনো সহিহ হাদিসকে অস্বীকার করতে পারে না। যে ব্যক্তি আহলুল হাদিস সে কখনো সুদ ঘুষের সাথে লিপ্ত হতে পারে না। যে আহলুল হাদিস তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করবে। আর আমরা আহলুল হাদিস মানে মনে করে কি রফল আযান করলাম, জোরে আমিন বললাম, পা সাথে পা আর আহলুল হাদিস হয়ে গেলাম। আমাদের তো অনেকে তো মসজিদে খোঁজে এরকম করে তাকায় তাকায় দেখে যে কে রফল আদান করে। যখন দেখে যে রফল আদান করতেছে বা সে আহলে হাদিস, অথচ যাই দেখেন তার বিশাল ব্যবসার সাথে লিপ্ত। যে দেখেন সে হলো পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে তিন ওয়াক্ত পড়ে, তার মুখে দাড়ি নাই, সে নাকি আহলুল হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন আহলুল হাদিস দাড়ি ছাড়া আহলুল হাদিস হতে পারে না। যারা সমাজে দেখবেন যে দাড়ি নাই তারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করলে ওদেরকে আহলুল হাদিস বলতে আপনি মানবেন না। যে কিসের বেটা আহলুল হাদিস? তুমি যদি আহলুল হাদিস হও তা তোমার দাড়ি কোথায়? তুমি যদি আহলুল হাদিস হও তাহলে তুমি সুদের সাথে লিপ্ত কেন? তুমি যদি আহলুল হাদিস হও তাহলে ঘুষের সাথে লিপ্ত কেন? তুমি যদি আহলুল হাদিস হও তাহলে তুমি মসজিদে আসো না কেন?